সুন্দর সুস্থ সমাজ গড়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা নাই? আওয়াজ দিয়ে কথা বলে আছেন কিনা নাই? দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন সমাজকে সুস্থ সুন্দর করে তোলার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আপনার সমাজ কিভাবে পরিচালনা হবে? এটা কোরআন সুন্নাহর আলোকে চলবে না কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলবে? কোরআন সুন্নাহর আলোকে চলবে সমাজ। তাহলে সমাজ যদি কোরআন সুন্নাহর আলোকে চলে, সমাজে যত অশ্লীল কাজ আছে, বেয়াপনা কাজ আছে, নির্লজ্জতা কাজ আছে, এইগুলা সবাই ঐক্যবদ্ধ হয়ে এগুলা বন্ধ করে দিতে হবে। পারবেন কি পারবেন না? যদি পারেন তাহলে হাত তুলে দেখিয়ে দেন। আগামী কাল থেকে এই এলাকার মধ্যে কোন বেয়াপনা, কোন নির্লজ্জতা, প্রকাশ্যভাবে মাতাল হয়ে আসা এ ধরনের কাজকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। পারবেন কি পারবেন না? আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, কানের মধ্যে একটা জিনিস আমার কাছে, আমার চোখের মধ্যে পড়ছে, আমার কানের মধ্যে আসতেছে। আপনার মা আছে, আপনার বোন আছে, যদি আপনার বোন যদি রাস্তাঘাটে সে নিরাপদে হাঁটতে পারে না, আপনার মা যদি রাস্তাঘাটে নিরাপদে না হাঁটতে পারে, এই সমাজ নিয়ে আপনার কি হবে? এই মানবতা নিয়ে আপনার কি হবে? এই সভ্যতা নিয়ে কি হবে? মাতালরা যদি প্রকাশ্যভাবে, তোমার মা বাবা, তোমার মা বোন যদি রাস্তাঘাটে প্রকাশ্যভাবে নিরাপদে হাঁটতে পারে না মাতালদের কারণে, এই সমাজ নিয়ে কি করতে হবে? এই সমাজকে ভেঙে দিতে হবে। বরঞ্চ যদি সমাজকে সভ্যতার দিকে নিয়ে যেতে হয়, সমাজকে যদি ইসলামী সমাজ করতে হয়, তাহলে এই সমস্ত মাতালদেরকে, মদকুর, গাঁজাকুর, ইয়াবাকুরদেরকে ধরে ধরে পিটিয়ে সোজা করে দিতে হবে। আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা নাই? হাত তুলে দেখেন আছেন কিনা নাই? একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়ে আসতেছে, এখানে প্রায় সময় আমি শুনতে পাই, দেখতে পাই, মাতালরা রাস্তাঘাটে তারা মনে করতেছে তাদের মতো সমাজ হয়ে গেছে, তাদের মতো সবাই অসভ্য হয়ে গেছে, তাদের মতো সবাই জানোয়ার হয়ে গেছে। আরে মাতালদের কোন ধর্মের পরিচয় নাই, মাতালদের কোন মা বাবার পরিচয় নাই, ওই সমস্ত কুলাঙ্গারের সাথে আমাদের কোন সম্পর্ক নাই। ঠিক কিনা ঠিক? মাতালদের কি জানেন? বাবাকে বলে ভাই, মাকে বলে বোন, তো তার মা বাবার পরিচয় আছে? তার মা বাবার পরিচয় আছে? তাদের কোনো মা বাবার পরিচয় নাই। এজন্য মাতালদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এখন আপনাদেরকে আমি একটি কথা আজকে ঈদগাহ মাঠ থেকে বলতে চাই। এই ঈদগাহ মাঠ থেকে জুমার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আগামী কাল থেকে ওই মাতাল, মজকুর, গাঁজাখুর, ইয়াবাকুরদেরকে আজকে ঈদগাহ মাঠ থেকে সিগন্যাল দিয়ে দিতে চাই। এই গ্রামে মা বোনরা প্রকাশ্যে হাঁটতে নিরাপদে আসবে। মাতালদের জন্য তারা ঘর থেকে বাইরে নিরাপদে হাঁটতে পারে না। এটা হতে পারে? এটা হতে পারে? তাহলে আগামী কাল থেকে আমরা মাদকদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, জেগে উঠতে হবে। যারা এই ধরনের কাজ করে তাদেরকে পিটিয়ে সোজা করে ইসলামী সমাজ আমাদেরকে করতে হবে। ঠিক কিনা ঠিক? পারবেন তো ইনশাআল্লাহ? এই সমস্ত যারা কাজ করতেছে আজকে তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হলো। আগামীকাল থেকে আপনারা এগুলো বন্ধ করে দেন। ঠিক কিনা ঠিক? আগামীকাল থেকে আপনারা এগুলো বন্ধ করে দেন। যদি বন্ধ না করেন তাহলে মসজিদের মিম্বর থেকে তোমাদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হবে। তোমাদের যত আস্থান আছে, তোমাদের যত জায়গা তোমাদের আস্থান আছে, সবকে আগুন দিয়ে চালিয়ে দেওয়া হবে। ঠিক কিনা ঠিক? আপনারা রাজি আছেন কিনা নাই? আগামীকাল থেকে এটা হবে কি হবে না? যদি হবে থাকে আজ থেকে এই ঈদগাহ মাঠ থেকে সমাপ্ত হয়ে আগামীকাল থেকে এই মহল্লার মধ্যে, এই গ্রামের মধ্যে আর কোন মজকুরে আস্থানা থাকবে না, গাঁজাখুরে আস্থানা থাকবে না, ইয়াবাকুরে আস্থানা করতে দেওয়া হবে না। হবে না? ঠিক কিনা ঠিক? আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন তো? আছেন তো? হাত তুলে দেখেন কারা কারা আছেন। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আরেকটি কথা হচ্ছে, আপনারা তো সবাই রোজা রেখে আজকে পুরস্কার নেওয়ার জন্য এসেছেন। ঈদগাহ মাঠের কিছু নিয়ম আছে। ঈদগাহ মাঠে কিছু নিয়ম আছে। কি করতে হবে? ও আচ্ছা, ঠিক আছে, এটা তো ভালো। আপনারা জানেন যে ঈদগাহতে এবছর নতুন আপনারা নামাজ পড়তেছেন। ঠিক না ঠিক? এটা আনন্দ লাগতেছে কি লাগতেছে না? আমার তো অনেক খুশি লাগতেছে যে আপনারা সবাই একত্রিত গুলামাতের মধ্যে বসে আজকে নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন। এটা তো অনেক, এর চাইতে আনন্দ আর কি হতে পারে? আপনারা কি প্রতি বছর এই ঈদগাহ মাঠে আপনারা আনন্দ উৎসব এই নামাজ পড়তে চান কি চান না? প্রতি বছর এই ঈদগাহ মাঠে নামাজ পড়তে চান কি চান না? এবছর আপনারা দেখতে
এসেছে যে নতুন মাটি কাটানো হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে দিয়েছে। আপনারা বিগত যারা টাকা দিয়েছেন, আপনাদের টাকা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে বিদায় আজকে এখানে আপনারা ঈদের নামাজ পড়তে পারতেছে। এখন আগামীতে এটা সুন্দর হোক, ঈদগাহটা সুন্দর করে সাজিয়ে আপনার নামাজ পড়তে চান কি চান না?